আমাদের বাগান থেকে এখন বর্তমান মাসিক আয় ৮০ থেকে ১ লাখের উপরে, প্রতি মাসে ৮০ থেকে ১ লাখের উপরে আমাদের ইনকাম আছে বর্তমানে। আপনার ফুল আর ফল প্লাস ওষুধি সব কিছু দিয়ে কমসে কম ৪৫০ থেকে ৫০০ পদের গাছ আছে। আর টাকার পরিমাণে বলতে গেলে সেটা অবশ্যই ৬০ থেকে ৭০ লাখ হবে। যে মধু যে খাইছে হে অবশ্যই আবার নিবেই, মানে এই গ্রেডের, এর উপরে আর কোনো মধু মনে হয় না হবে। পুর মেলায় ফার্স্ট, এইবার ফার্স্ট, এর আগের বার সেকেন্ড, তার আগের বারও পুরস্কার আনছি। চিয়াংমাই থাইল্যান্ডের থাই ভ্যারাইটি, তারপর কিং অফ চাকাপাত, তারপরে ডকমাই শ্রীমং বেগুনি। তাই বাজারে কিনতে গেলে কমসে কম আপনার ৪ থেকে ৫ হাজার টাকা কেজি পড়বে এইসব আমের। ফল আছে আপনার ১৫০ থেকে ২০০, আর ফুলের আইটেমটাও বেশি, আপনার ফলের থেকে ফুল অবশ্যই সবসময় বেশি। আর ওষুধি কিছু গাছ আছে। ফার্স্টে বাগান করা তো শুরু করা অনেক কম পরিসরে, এই ২-৩ কাঠার মতো। এখন যেমন আস্তে আস্তে বাড়তে ৫ বিঘার মতো আছে। প্রথমে ৫,০০০ থেকে শুরু করে আজকে পরিসর দাঁড়াইছে ৬০ থেকে ৭০ লাখ। আমরা তো নর্মালি সব গাছেরই কলম করি, গ্রাফটিং করি, গুটি করি, সব পদেরই করি। যেমন আগে একটা কদবেল গাছ যেমন অনেকে বলতো যে লাগায় যায় সে খাইতে পার না, তার ছেলে ফ্লাওয়ান খায়। আর এখন আমরা নিজেরাই কলম করে ১ থেকে ২ বছরে আমরা নিজেরাই গাছে ফল ধরাই দিই। ছোট ছোট গাছ ফল ধরে রয়েছে, একদম ঝুইলাক, ডাল ভেঙে গেতেছে কিছু কিছু ফলের, এমন হয়েছে। তো এগুলা সব হলো গ্রাফটিং, গুটি কলম, এই জন্য সম্ভব হয়েছে। এই যে আমরা একটু আগেও কিছু কলম করলাম আমের, চিয়াংমাই আম, তারপরে আপনার যেমন চাকাপাত, কিং অফ চাকাপাত, এইগুলা কলম টলম করে আসলাম। ওই করমজাত একটা গাছে দেখলেন ধরা ছোটে ডাল ভাঙ্গে রয়েছে, সব হলো গুটি কলম, গ্রাফটিং, এই জন্যই সম্ভব হয়েছে। এই মানে অবিশ্বাস্য ব্যাপার এটা। আগে তো অনেকে ভাবতো একটা গাছ লাগাবো, কে খাবে কবে খাবে ঠিক নাই, আর এখন যে লাগাবে সেই লাগাবে কি লাগানোর আগেই খাবার পারতেছে। এটা হলো আসল সুবিধা কলমের। আর এই গ্রাফটিং এর জন্য আমরা সব সময় হলো যেই রুটটা নেই, ওইটা দেখা গেলো ১ বছরের একটা রুট নেই, এই নগের মতো মোটা হয়েছে, ওইটাকে নিয়ে ধরেন একটা আম দেয় বোঝায়, একটা রুট নিব, ১ বছরের একটা রুট নগের মতো মোটা হয়েছে এমন একটা নিব। আর ওইটা মাছ থেকে কাইটে ফেলাবো, মাছ থেকে কাইটে ফেলাইয়া আপনার যেই গাছের ডুগাটা আনবো বা যেই গাছের আম আমার দরকার সেই গাছের একটা ডুগা আইনে কাইটে, ওইটা মানে তেসা করে কাইটে, ওইটাও কাইট করে কাইটে লাগায় গ্রাফটিং যেই পেপারটা ওইটা দেমুরায় রেখে দেবো। আপনার ১৫ দিনেই ধরেন গাছ বের হয়ে যাবে, পাতা বের হয়ে যাবে। আর একবার বের হয়ে গেলে আর কোনো অসুবিধা নাই। বর্তমান সময় যেমন আমেরিকান রেড পালমার, চিয়াংমাই থাইল্যান্ডের থাই ভ্যারাইটি, তারপর কিং অফ চাকাপাত, তারপরে ডকমাই শ্রীমং বেগুনি, এসব আমগুলো হলো সবথেকে বর্তমান উন্নত আছে, বা যেগুলো ফলও অনেক সুন্দর, খাইতেও অনেক মিষ্টি হয়, এগুলা বর্তমানে এইগুলাই সব থেকে ভালো। আপনার মনে করেন ডকমাই শ্রীমং বেগুনি যে আমটা, ওইটার কেজি আপনার অনায়াসে যদি বাজারে নেন, ওটা তো ইন্টারন্যাশনাল পর্যায়ে, দেশীয় তো এত অ্যাভেলেবেল না। ওটা ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি আপনার দাম যদি বলতে যায়, তাহলে এক একটা আমের কেজি ওইগুলা ১০,০০০, ৮,০০০ এরকম টাকা কেজি। তারপরে আপনার যেই মিয়াজাকি সূর্য ডিমটা, ওইটাও আপনার ৩,০০০, ৪,০০০ টাকা কেজি। এগুলা মনে করেন যে সব আম, এসব নর্মালি সব জায়গা তো পাবেন না, যেমন আমাদের কাছে আছে, এমন তো সব জায়গা এইরকম হারে বেশি পরিসরে পাবেন না। আমাদের কাছে যেমন পাইতেছেন আপনার, আমরা তো নার্সারি আমাদের কলম করার জন্য রাখা কোনোই নাই। তাই বাজারে কিনতে গেলে কমসে কম আপনার ৪ থেকে ৫,০০০ টাকা কেজি পড়বে এইসব আমের। ডকমাই শ্রীমং বেগুনি ৮,০০০ টাকা কেজি পড়বে, মিয়াজাকি পড়বে ৩,০০০ টাকা কেজি, আমেরিকান রেড পালমার পড়বে ৩,০০০ টাকা কেজি, তারপরে চিয়াংমাই পড়বে ৪,০০০ টাকা কেজি। বীজতলা করার ভিতরে আপনার মাটিটা একটু উঁচু করতে হবে, এক তো বৃষ্টির সময় এখন, আর এমনি তো আপনার মাটিটা উঁচু করে মাটিতে গোবরের সার, তারপরে আপনার কোকোফিট, রাসায়নিক যদি কোনো সার কেঁচো টেচো মারার জন্য এগুলা যদি দেই, ওগুলা দিয়ে প্রসেস করে রাইখে আবার নতুন করে বীজটি যেভাবে দেওয়ার সেভাবে দিব। বেশিরভাগ আমরা রাসায়নিক ব্যবহার করি না, জৈব সারের উপরই চলি, কিন্তু মাঝে মাঝে কীটনাশকের জন্য যেমন মাকড় ঠাকুরের জন্য কিছু বাটি ম্যাক, একতারা, এগুলা দেই। তাছাড়া এমনিতে আপনার জৈব সারই বেশিরভাগ ব্যবহার করি, গোবরের সারটা বেশি ব্যবহার করা হয়, কেঁচো সার। ০ থেকে আজকে এখানে যেমন আমাদের আজকেও কাজে আসছিল ১২ জন, আমার এই মানে ১২ জন একদম রেগুলার থাকেই। এই আপনার যেমন এর ভিতরে আছে ৪ জন মহিলা আছে, সব পুরুষ। আর এদের কাজের পরিসর তো অবশ্যই এরকম বেতনও ভিন্ন ভিন্ন আছে, কিছু আছে আপনার ২১,০০০ আছে, ১৮,০০০ আছে,
তারপর মহিলা কিছু আছে 12,000 আছে, এরকম ধাপে 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 12 জন মানে নিয়মিত আমরা কাজ করি। মৌমাছি চাষ করার উদ্দেশ্যটা হলো আমাদের তো যেহেতু পরিমাণের ফুল, তাই ভাবলাম যে খারাপ কি, সবসময় ভালো গ্রেডের একটা মধু পাইলাম, নিজেদের ফুল থেকে আহরণ করবি, নিজেদের মতো নিজেদের খাওয়া হলো, আবার এই গ্রেডের মধু ভালো পিওরটা আমরা বিক্রিও করলাম। এই জন্য আর কি মৌমাছি শুরু করা হয়েছিল। এখন যাক ভালোই হয়েছে, অনেক সুন্দর হইতেছে। নার্সারির পাশাপাশি যেমন আমরা মধু থেকেও বছরে অত বেশি পরিসরে শুরু করি নাই, তাও যা করছি 3-4 মণ করে বছরে পাই, আমাদের নিজেদের কামাওয়ার সাথে বিক্রিও করা যায়। আর এটা এক যে মধু যে খাইছে হে অবশ্যই আবার নিবেই, মানে এই গ্রেডের, এর উপরে আর কোনো মধু মনে হয় না হবে। ভেজালের তো কোনো এই নামগন্ধই নাই, খাইলে একবার সে বুঝতে পারবে আর কি। দেখাশোনার জন্য তো আমরা আছি, আমি আছি, আমার কাকা আছে। তার এমনিতে যদি ডিজিটাল পদ্ধতি বলি তাইলে ক্যামেরা দেয়, তার মধ্যে ক্যামেরা দেয় ঘেরা আছে, এইভাবেই। আর আমরা তো আছি। বৃক্ষপ্রেমী হয়ে তো অনেক সুন্দর লাগে, কারণ গাছের ভিতর যে একটা সুখ শান্তি বা মন মানসিকতার ভালো থাকার ব্যাপার, এইটা কওয়া যায় না, আর কিছুতেই সম্ভব না। আর আপনার যদি বলি পুরস্কারের কথা, তাহলে কিছুদিন 5-7 দিন আগে যে ফরিদপুর জেলা ভিত্তিক যে মেলাটা গেল, ওইখানে আমরা ফার্স্ট হয়েছি, প্রথম স্থান নিছি আমরা। আর তারপরে এর আগেও তো ওই সব পুরস্কার পাইছি, ওই মেডেল আছে অনেকগুলা। তারপরে আপনার যেই ফরিদপুর মেলায় ফার্স্ট, এইবার ফার্স্ট, এর আগের বার সেকেন্ড, তার আগের বারও পুরস্কার আনছি। আর এমনি পুরস্কার তো আছেই, আরও এমনি জেলা ভিত্তিক, এলাকা ভিত্তিক, এইসব তো আছেই। আমরা এই বাগান থেকে সর্বোত্তম পর্যায়ে 10 থেকে 12টা পুরস্কার পাইছি। বৃক্ষ সম্পর্কে সবার উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, সবাই একটু বৃক্ষের দিকে এগিয়ে আসুন, মানে বৃক্ষপ্রেমিক হন, ওই দেখেন নিজের তাই একটা শান্তি পাবেন। আর গাছ লাগান, আবিজাবি আবল তাবল অনেক কিছু না করে 2টা ফল গাছ লাগান, দেখবেন আপনার পরিবারের সবার কাম হয়ে গেছে। কাঠের কাম হবো, ফলের কাম হবে, সবই হবে। তো গাছ প্রেমী হয়ে দেখেন একবার, নিজের তাই বুঝবেন। দেশীয় বিদেশি শুধু বাংলাদেশ না, আপনার মনে হয় যদি বিদেশীয় কোনো গাছের দরকার, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটাও ব্যবস্থা করে দিতে পারবো। আমাদের কাছ থেকে যদি কুরিয়ার সার্ভিসের ভিতর গাছ নিতে চাই, তাহলেও আমরা পাঠাইতে পারবো। আমাদের নার্সারিটা হলো ফরিদপুর জেলার ভিতরে, ফরিদপুর মুন্সিবাজার থেকে গেরদা এসে আপনার কুটির মোড় বললেই হবে, বা সিয়াম নার্সারি বললেই হবে, ওইখান থেকে আসলেই হবে। আর গেরদা প্রাইমারি স্কুলের বাম সাইডেই, মানে রাস্তার এই সাইডেই আমাদের নতুন খুলছি, ওটাও আছে। আপনার গেরদা, মেন কথা গেরদা আসলেই আমাদের পেয়ে যাবেন।